আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। আসলে আমি এখন চাকরি বাকরি ছেড়ে দিয়েছি। আমি এখন বাস্তবতাভাবে আমার দোকানপাট কিছুই করতেছি না, কারণ একটাই, সেটা হচ্ছে আমি ফ্যামিলি কার্ড পেয়ে যাব। কারণ গত 17 বছর 10 টাকা কেজি চাউল খেয়েছি। 10 টাকা কেজি চাউল খেয়ে অনেক টাকা জমিয়েছি। সেই টাকা আরও এখন সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করলাম। তো ভাবলাম আগামী 17 বছর যদি আবার ফ্যামিলি কার্ডটা পেয়ে যাই, তাহলে আর কেন চাকরি বাকরি করবো, ব্যবসা বাণিজ্য করব। এই কথা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে তোলপাড় হচ্ছে, আসলে বাস্তবতা কতটুকু তা আমরা ইলেকশনের পরেই দেখতে পাবো। যে আসলে মানুষ যে কোনো কথা যখন বিশ্বাসের মধ্যে আসে না, তখন সেটা নিয়ে অনেক সময় ইনসাল্ট করে। আবার দেখা যাবে যে কোনো কথা বিশ্বাসযোগ্য আসে, তারপরও সেটা নিয়ে কতটা চাঞ্চল্যকর বা মজা করে, বাস্তবতাভাবে তুলে ধরে। কিন্তু এখন আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে এক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এক এক রকম কমিটমেন্ট করে থাকে। কিন্তু প্রশ্ন এখানে যে সেই কমিটমেন্টগুলো কতটুকু বাস্তবায়ন হবে। তারেক জিয়া বলল যে সে যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই ফ্যামিলি কার্ড দেবে জনগণকে। আর অন্যদিকে ডক্টর শফিকুর রহমান, যিনি হচ্ছে আমির বাংলাদেশ জামাত ইসলামের, তিনি এতটুকু ওয়াদা দিল যে হ্যাঁ, আমরা যখন ক্ষমতায় যাব, আমরা যদি ক্ষমতা যেতে পারি, তাহলে অবশ্যই আমরা জনগণকে এমনভাবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করব, কর্মের ব্যবস্থা করব, দক্ষতার ব্যবস্থা করব, যে দক্ষতার কারণে সে আর বেকার না থাকে। তাকে অবশ্যই চাকরির ব্যবস্থা করে দেব আত্মকর্মসংস্থানের মাধ্যমে, কারিগরি দক্ষতার মাধ্যমে। তো দেখা যাক আসলে আগামীতে সরকার যারা ক্ষমতায় আসবে, তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে খুশি করে। দুইটা দল দুই ধরনের কমিটমেন্ট করলো। তো এই কমিটমেন্টের জন্য এক এক দল এক এক রকম কমিটমেন্ট করার কারণে জনগণের মধ্যে এক এক রকম উদয়, আশঙ্কা, ভালোবাসা, বিভিন্ন রকম সঞ্চয়, সংস্কার এবং তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাস, বিভিন্ন রকম নাবিশ্বাস শুরু হয়েছে। তো দেখা যাক এই বিশ্বাস অবিশ্বাস নাবিশ্বাস চাঞ্চল্যতা নিয়ে জনগণের মাঝে যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার ফলাফল আগামী 12 তারিখে কী ফলে। সেই ফলাফলটা যদি সুন্দরভাবে ফলে, তাহলে আগামী 5 বছর আমরা জনগণ থাকতে পারবো মহা আনন্দে। আর যদি আমরা মহা আনন্দে থাকতে পারি, তাহলেই দেখা যাবে আগামীতে আমাদের জনগণের মাধ্যমে সেই সরকার আবার ক্ষমতায় আসবে। যে আর যদি আমাদের মধ্যে স্প্রিয়া, আনন্দ, ভালোবাসা, সঞ্চার এবং তাদের প্রতি আকৃষ্ট না থাকতে পারে, অথবা তারা আকৃষ্ট করতে না পারে ক্ষমতায়, যে তাহলে দেখা যাবে যে হয়তোবা আগামী 5 বছর পরে তারা আর ক্ষমতায় যাবে না, তারা ক্ষমতা থেকে ছিটকে যাবে, তারা ক্ষমতা থেকে ছিটকে পড়বে। তো ব্যবস্থা দেখা যাক। আসলে এই আনন্দমুখর একটা পরিবেশ 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে আসতেছে। এই ফেব্রুয়ারি 12 তারিখে আসার পরে সেখানে কি ঘটবে, কি রটবে, কি আসবে, সেটা দেখা যাবে। সেই দেখার আনন্দের অপেক্ষায় আমরা থাকবো। অপেক্ষায় থেকে থেকে আমাদের এই প্রোগ্রামটা এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম।